পৃষ্ঠা 74 কোশ্চেন 1 নম্বরের কোশ্চেন আনসার পড়ছিলাম। একটিমাত্র বাক্যভিত্তিক প্রশ্নোত্তর, প্রশ্নমান 1 ওইটা পড়ছিলাম। এবারে পেজ 74 কোশ্চেন 184 মনোসিস্টিস কোন শ্রেণীর প্রাণী? স্পোরোজোয়া শ্রেণীর প্রাণী। 185 কোন শ্রেণীর আদ্য প্রাণীতে দুটি করে নিউক্লিয়াস থাকে? সিলিওফোরা। CILIOPHORA শ্রেণীর আদ্য প্রাণীতে। কোশ্চেন 186 কোন কোষ থেকে স্পঞ্জের দেহে স্পিকিউলস তৈরি হয়? স্ক্লেরোব্লাস্ট। SCHLEROBLAST ব্র্যাকেট এটা নামক কোষ থেকে। কোশ্চেন 187 টিনোফোরা পর্বের প্রাণীর আক্রমণাত্মক অঙ্গের নাম কি? ল্যাসো কোষ বা কলোব্লাস্ট কোষ। টিনোফোরা CTENOPHORA। কোশ্চেন 188 মেডুসা ও পলিপ উভয় দশা দেখা যায় কোন শ্রেণীর নিডারিয়ায়? হাইড্রোজোয়া। HYDROZOA শ্রেণীর নিডেরিয়ান প্রাণীদের দেহে। কোশ্চেন 189 সাইকন স্পিসিস SYCON তে যে নালিকাতন্ত্র থাকে তার নাম কি? সাইকোনয়েড ক্যানাল সিস্টেম। সাইকোনয়েড দন্তস্বয় আকার ই কয় ওকার ন অন্তস্থয় একার ড। সাইকোনয়েড ক্যানাল সিস্টেম। কোশ্চেন 190 কোন প্রাণীকে নীল কোরাল বলা হয়? হেলিওফোরা। HELIOPHORA স্পিসিসকে। কোশ্চেন 191 এমন একটি প্রাণী পর্বের নাম লেখো যারা সকলে সামুদ্রিক। একাইনোডারমেটা পর্বের সকল প্রাণী সামুদ্রিক। ECHIONODERMATA একাইনোডারমেটা। 192 কোন প্রাণীকে সাগর কুসুম বলা হয়? মাট্রিডিয়াম স্পিসিস। মাট্রিডিয়াম MATRIDIUM স্পিসিস নামক গণের প্রাণীদের সাগর কুসুম বলা হয়। কোশ্চেন 193 টেনিয়াসোলিয়াম কোন শ্রেণীর প্রাণী? সেস্টোডা। সেস্টোডা শ্রেণীর প্রাণী। CESTODA। কোশ্চেন 194 প্ল্যানারিয়া কোন শ্রেণীভুক্ত? টারবেলারিয়া। টারবেলারিয়া TURBELLARIA শ্রেণীভুক্ত প্রাণী। কোশ্চেন 195 সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম লেখো। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস ASCARIS LUMBRICOIDES নামক গোল কৃমি। 196 চোখের রোগ সৃষ্টিকারী আইওয়ার্মটির নাম কি? লোয়া লোয়া নামক কৃমি। LOA। 197 কোন নেমাটোডকে হুকওয়ার্ম বলা হয়? এনকাইলোস্টোমা ডিওডেনেল। এনকাইলোস্টোমা ডিওডেনেল ANCYLOSTOMA DUODENALE কে হুকওয়ার্ম বলা হয়। কোশ্চেন 198 কোন নেমাটোডকে হুইপওয়ার্ম বলা হয়? হুইপওয়ার্ম WHIP ওয়ার্ম WORM।
ট্রিচারিস ট্রিচিয়ারা, ট্রিচারিস ট্রিচিয়ারা, TRICHURIS, TRICHIURA কে হুইপওয়ার্ম বলা হয়। 199 ফ্যাসমিড কোন প্রাণীর জ্ঞানেন্দ্রিয়? অ্যাসকারিস স্পিসিস নামক গোল কৃমির জ্ঞানেন্দ্রিয় ফ্যাসমিড। 200 প্যারাপোডিয়া ও সিটা কোন পর্বের প্রাণীর গমনাঙ্গ? অ্যানিলিডিয়া ANNELIDA পর্বভুক্ত প্রাণীদের গমনাঙ্গ। 201 উন্নত ক্লাইটেলাম CLITELLUM থাকে কোন শ্রেণীর প্রাণীতে? অলিগোকিটা, অলিগোকিটা, অলিগোকিটা OLYGOCHAETA নামক শ্রেণীর প্রাণীতে। 202 অমেরুদণ্ডী কোন পর্বের প্রাণীর রক্তে হিমোগ্লোবিন থাকে? অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের রক্তে হিমোগ্লোবিন থাকে। 203 পরিবর্তিত সিটা এলাইট্রা এর কাজ কি? ELYTRA আলোক বিচ্ছুরণ করা। 204 অ্যানিলিডা পর্বের কোন শ্রেণীতে ক্ষয়প্রাপ্ত সিলোম লক্ষ্য করা যায়? হেরিডুনারিয়া ব্র্যাকেটে জোকের শ্রেণী। হিরুডিনারিয়া, হিরুডিনারিয়া HIRUDINARIA শ্রেণীর প্রাণীদের ক্ষয়প্রাপ্ত সিলোম লক্ষ্য করা যায়। হিরুডো শব্দের অর্থ কি? হিরুডো HIRUDO শব্দের অর্থ এ লিচ ব্র্যাকেটে জোক। 206 পেরিপ্যাটাস কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। 207 কাকে টাংওয়ার্ম বলা হয়? লিঙ্গুয়াটুলা স্পিসিসকে, লিঙ্গুয়াটুলা LINGUATULA স্পিসিসকে টাংওয়ার্ম বলা হয়। 208 রাজ কাঁকড়া কোন শ্রেণীর প্রাণী? আর্থ্রোপোডা পর্বের মেরিস্টোমাটা শ্রেণীর প্রাণী, মেরিস্টোমাটা। 209 কাকে সামুদ্রিক মাকড়সা বলা হয়? পিকনোগোনাম, পিকনোগোনাম PICNOGONUM স্পিসিস নামক প্রাণীকে সামুদ্রিক মাকড়সা বলা হয়। 210 ড্যাফনিয়া ও সাইক্লোপস, ড্যাফনিয়া ও সাইক্লোপস DAPHNIA ও সাইক্লোপস CYCLOPS কোন শ্রেণীর প্রাণী? আর্থ্রোপোডা পর্বের কবজি শ্রেণীর প্রাণী। 211 উকুন হেডলাইস কোন শ্রেণীর প্রাণী? আর্থ্রোপোডা পর্বের পতঙ্গ শ্রেণীর প্রাণী। 212 মাছের উকুন ফিশ লাইস অ্যাঙ্গুলাস ANGULUS কোন শ্রেণীর প্রাণী? আর্থ্রোপোডা পর্বের কবজি শ্রেণীর প্রাণী। পৃষ্ঠা 75 কোশ্চেন 213 প্রোসোমা কোন কোন অংশ দিয়ে গঠিত? মস্তক ও বক্ষ দ্বারা গঠিত। 214 ক্যারাপেস কোন অমেরুদণ্ডী পর্বের প্রাণীতে পাওয়া যায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। 215 কোড়ি সাইপ্রাই ব্র্যাকেটে সাইপ্রাই CYPRAEA কোন পর্বের প্রাণী? মোলাস্কা ব্র্যাকেটে ক্লাস গ্যাস্ট্রোপোডা পর্বের প্রাণী GASTROPODA। 216 অক্টোপাস কোন পর্বের প্রাণী? মোলাস্কা ব্র্যাকেটে সেফালোটোডা ক্লাস সেফালোটোডা CEPHALOPODA পর্বের প্রাণী। 217 সেফালোটোডা শব্দের অর্থ কী?
কেফালিক, KEPHALIC ব্র্যাকেটে মাথা, পোডা মানে পা, সেফালো প্লাস পোডা, এটা সেফালিক হবে, কেফালিক KE লিখেছে, CE হবে বোধ হয়। সেফালো প্লাস পোডা ইকুয়াল টু সেফালোপোডা। 218 মোলাস্কা পর্বের প্রধান বৈশিষ্ট্য কি? ম্যান্টেলের উপস্থিতি, ম্যান্টেল MANTLE। 219 মোলাস্কা পর্বের কোন প্রাণীতে খোলক দেহাভ্যন্তরে থাকে? সেপিয়া, সেপিয়া SEPIA স্পিসিস, ললিগো LOLIGO স্পিসিস ইত্যাদি প্রাণীতে। এবারে সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, শর্ট অ্যান্সার। প্রশ্নমান 2। 1 নম্বর, ব্যাকটেরিয়ার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, বৈশিষ্ট্য 1, ব্যাকটেরিয়া এককোষী প্রোক্যারিওটিক ধরনের আণুবীক্ষণিক জীব। 2 নম্বর, কোষের মধ্যে দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ বর্তমান, যা নিউক্লিয়েড নামে পরিচিত। সেকেন্ড কোশ্চেন, রিকেটসিয়ার দুটি বৈশিষ্ট্য লিখো। উত্তর, 1 নম্বর বৈশিষ্ট্য, এরা সকলেই অতি ক্ষুদ্র পরজীবী, এদের দেহে বহুরূপতা পরিলক্ষিত হয়। 2 নম্বর, কোষ প্রাচীর বর্তমান, কোষ প্রাচীরের মূল উপাদান মিউকোপলিস্যাকারাইড। 3 নম্বর, মাইকোপ্লাজমার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, বৈশিষ্ট্য 1 নম্বর, কোষ প্রাচীর সম্পূর্ণরূপে অনুপস্থিত। 2 নম্বর, কোষে ডিএনএ, আরএনএ এবং রাইবোজোম বর্তমান। 3 নম্বর, এরা দ্বিবিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে থাকে। 4 নম্বর, এরা স্বাধীনজীবী বা পরজীবী দুই হতে পারে। 4 নম্বর, স্পাইরোকিটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৈশিষ্ট্য 1, স্পাইরোকিটা সর্পিলাকার আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার মধ্যবর্তী পর্যায়ের জীব। 2 নম্বর, জীবনচক্রে যৌন জানন অনুপস্থিত। 5 নম্বর কোশ্চেন, নীলাভ সবুজ শৈবালদের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নীলাভ সবুজ শৈবালদের BGA, ওটা ব্লু গ্রিন অ্যালগি। বৈশিষ্ট্য 1 নম্বর, এককোষী বা বহুকোষী সূত্রাকার প্রোক্যারিওটিক জীব। 2 নম্বর, ক্লোরোপ্লাস্টিড অনুপস্থিত হওয়ায় সালোক সংশ্লিষ্টীয় রঞ্জক ল্যামেলি নামক অংশে অবস্থান করে, ল্যামেলি। 3 নম্বর, সহকারী রঞ্জক হিসেবে C-ফাইকোসায়ানিন এবং C-ফাইকোএরিথ্রিন বর্তমান। 4 নম্বর, কোষে সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে সায়ানোফাইসিয়ান স্টার্চ ব্র্যাকেটে শর্করা এবং সায়ানোফাইসিন ব্র্যাকেটে প্রোটিন বর্তমান। 6 নম্বর কোশ্চেন, একটি সবৃন্তক এবং একটি মুকুলযুক্ত ব্যাকটেরিয়ার নাম লেখো। গ্যালিওনেলিয়া ব্র্যাকেটে GALLIONELIA একটি সবৃন্তক ব্যাকটেরিয়া এবং রোডোমাইক্রোবিয়াম RHODOMICROBIUM ব্র্যাকেট ক্লোজড একটি মুকুলযুক্ত ব্যাকটেরিয়ার উদাহরণ। পেজ 76, জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার ভূমিকা সংক্ষেপে লেখো। জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার ভূমিকা। ক্লস্ট্রিডিয়াম CLOSTRIDIUM, azotobacter AZOTOBACTER প্রভৃতি সায়ানোব্যাকটেরিয়া মাটিতে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হিসেবে বসবাস করে। এরা সরাসরি বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে মাটিতে সঞ্চয় করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। অপরদিকে মিথজীবী রূপে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী রাইজোবিয়াম
RHIZOBIUM নামক ব্যাকটেরিয়া মিথজীবীয় নাইট্রোজেন সম্বন্ধক সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন ব্র্যাকেটে প্রতিক্রিয়ায় বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেট বা নাইট্রাইট রূপে মাটিতে জমা রাখে, ফলে জমির উর্বরতা অনেকাংশে বৃদ্ধি পায়। 8 নম্বর, ইলেকট্রন পরিবহন তন্ত্রের দুটি গুরুত্ব লেখো। ইলেকট্রন পরিবহন তন্ত্রের গুরুত্ব: 1 নম্বর, সবাত শ্বসনে উৎপন্ন বিজারিত NADH এবং FADH2 এই পদ্ধতিতে জারিত হয়ে NAD+ ও FAD উৎপন্ন করে যা পুনরায় গ্লাইকোলাইসিস বা ক্রেবস চক্রে ব্যবহৃত হয়। 2 নম্বর, ইলেকট্রন পরিবহন তন্ত্রে জারণ ঘটার সময় উৎপন্ন শক্তি অক্সিডেটিভ ফসফোরাইলেশন পদ্ধতিতে ATP উৎপন্ন করে থাকে। 9 নম্বর, প্লাজমোডিয়ামের দুটি প্রোটোজোয়ার বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর: বৈশিষ্ট্য: 1, দেহের আয়তন আণুবীক্ষণিক এবং দেহ এককোষী। 2 নম্বর, জীবনচক্র অযৌন এবং যৌন দশা ভিন্ন ভিন্ন পোষকে সম্পন্ন হয়। 10, সাইজোগনি কাকে বলে? যে প্রক্রিয়ায় প্লাজমোডিয়ামে ভাইভ্যাক্সের স্পোরোজয়েট মানবদেহের যকৃতের কোষে এবং মেরোজয়েট লোহিত কণিকায় প্রবেশের পর সাইজন্টে রূপান্তরিত হয়ে অযৌন জনন সম্পন্ন করে তাকে সাইজোগনি বলে। 11, ডায়াটামের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৈশিষ্ট্য: 1, এরা সকলেই এককোষী এবং এদের কোষপ্রাচীর এপিথিকা এবং হাইপোথিকা নামক দুই খণ্ড বিশিষ্ট হয়ে থাকে। 2 নম্বর, এরা ইউক্যারিওটিক প্রকৃতির। 12, প্লাজমোডিয়াম ও সুইডোপ্লাজমোডিয়ামের মধ্যে দুটি পার্থক্য লেখো। এবারে পার্থক্য কলম করে লেখা হয়েছে। বিষয়, 3টে কলম, প্রথমটা বিষয়, তারপরে প্লাজমোডিয়াম, তারপরটা সুইডোপ্লাজমোডিয়াম। বিষয়ে 1 নম্বর, গঠন। প্লাজমোডিয়ামের নিচে আছে 1 নম্বর, প্লাজমোডিয়াম এক প্রকার অকোষীয় গঠন। সুইডোপ্লাজমোডিয়াম এক প্রকার বহুকোষীয় গঠন। বিষয় 2 নম্বর, নিউক্লিয়াসের সংখ্যা। প্লাজমোডিয়ামের নিচে আছে এটি বহু নিউক্লিয়াসযুক্ত গঠন। সুইডোপ্লাজমোডিয়াম প্রতিটি কোষ একটি মাত্র নিউক্লিয়াসযুক্ত হয়। 13, ছত্রাকের দেহ গঠনকারী দুই প্রকার রূপান্তরিত মাইসেলিয়ামের নাম লেখো। ছত্রাকের দেহ গঠনকারী দুই প্রকার রূপান্তরিত মাইসেলিয়াম হল: 1, প্লেকটেনকাইমা PLECTENCHYMA এবং স্ক্লেরোসিয়াম SCLEROTIUM। 14 নম্বর, যৌন জনন চক্রের সঙ্গে সম্পর্কিত দুটি অযৌন রেণুর নাম লেখো। অযৌন কিন্তু যৌন জনন চক্রের সঙ্গে সম্পর্কিত দুটি অযৌন রেণুর নাম অ্যাস্কোরেণু ব্র্যাকেটে অ্যাস্কোস্পোর ASCOSPORE ও বেসিডিও রেণু BASIDIOSPORE। পেজ 77, 15, কোশ্চেন নাম্বার 15, জাইগোমাইসেটিস ছত্রাক শ্রেণীর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। বৈশিষ্ট্য: 1, এরা সাধারণত মৃতজীবী অথবা পরজীবী ছত্রাক। 2, থ্যালাস সুগঠিত ব্যবধায়কবিহীন বা ব্যবধায়ক বিশিষ্ট মাইসেলিয়াম দ্বারা গঠিত। 3 নম্বর, জনন কোষাধারীয় মিলনের ফলে ডিপ্লয়েড জাইগোস্পোর উৎপন্ন হয়। 4 নম্বর, জীবনচক্রে সচল কোষ উৎপন্ন হয় না। কোশ্চেন 16, ফাইকোমাইসেটিস ছত্রাক শ্রেণীর অন্তর্গত দুটি ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম লেখো। ফাইকোমাইসেটিস শ্রেণীর অন্তর্গত দুটি ছত্রাক ও তাদের বিজ্ঞানসম্মত নাম নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর, মিউকার রেসিমোসাস MUCOR RACEMOSUS। 2 নম্বর,
saprolegnia, saprolegnia parasitica, saprolegnia, parasitica, parasitica. 17 oomycetes, oomycetes, ছত্রাক শ্রেণীর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। বৈশিষ্ট্যসমূহ: 1 নম্বর, এদের চলরেণুগুলি জুস্পোর, ZOOSPORE, দ্বিফ্ল্যাজেলা বিশিষ্ট। 2 নম্বর, ফ্ল্যাজেলা দুটির একটি রোমযুক্ত ও অপরটি রোমবিহীন। 3 নম্বর, যৌনজনন উগ্যামী, OOGAMY প্রকৃতির। কোশ্চেন 18, রাইজোপাস, RHIZOPUS, ছত্রাকটির দুটি অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। অর্থনৈতিক গুরুত্ব: 1 নম্বর, ফিউমারিক অ্যাসিড ও কর্টিসোন, CORTISONE প্রস্তুত করতে রাইজোপাস স্টোলোনিফার ছত্রাকটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইথাইল অ্যালকোহল প্রস্তুতিতে রাইজোপাস ওরাইজি ব্যবহৃত হয়ে থাকে। এটা 2 নম্বর। কোশ্চেন 19, ছত্রাকের অ্যাস্কোমাইসিটিস, ASCOMYCETES শ্রেণীকে কোন কোন উপশ্রেণীতে বিভক্ত করা হয়? ছত্রাকের অ্যাস্কোমাইসিটিস শ্রেণীকে 3টি উপশ্রেণীতে বিভক্ত করা হয়। 1 নম্বর, প্লেকটোমাইসিটিস, 2 নম্বর, ডিস্কোমাইসিটিস, 3 নম্বর, পাইরেনোমাইসিটিস। PLECTOMYCETES প্লেকটোমাইসিটিস, ডিস্কোমাইসিটিস, DISCOMYCETES, পাইরেনোমাইসিটিস, PYRENOMYCETES। কোশ্চেন 20, ব্রায়োফাইটার দুটি অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। বারবেলা স্পিসিস নামক মস খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। স্প্যাগনাম স্পিসিস নামক মস বিভিন্ন দ্রব্য প্যাকিং করতে ব্যবহৃত হয়। কোশ্চেন 21, রাইজয়েড এবং শল্কের মধ্যে পার্থক্য লেখো। রাইজয়েড এবং শল্কের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর, রাইজয়েড এককোষী এবং নলাকার, অপরদিকে শল্ক পাতলা বাদামি বর্ণের বহুকোষী গঠন। 2 নম্বর, রাইজয়েড 2 প্রকার। 1 নম্বর, মসৃণ প্রাচীন বিশিষ্ট, 2 নম্বর, কিলাকাকার প্রাচীর বিশিষ্ট, কিন্তু শল্কের কোনো ভাগ নেই। কোশ্চেন 22, শৈবালের সঙ্গে ব্রায়োফাইটার দুটি সাদৃশ্য লেখো। সাদৃশ্য: উভয় ক্ষেত্রে সঞ্চিত খাদ্যবস্তু কার্বোহাইড্রেট। 2 নম্বর, উভয় ক্ষেত্রেই সচল ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু উৎপন্ন হয়। কোশ্চেন 23, প্রোটোনিমা কি? প্রোটোনিমা মসের রেণু অঙ্কুরিত হয়ে প্রাথমিকভাবে যে ছত্রাকের অনুসূত্রের মতো শাখান্বিত গঠন সৃষ্টি করে তাকে প্রোটোনিমা বলে। 24, প্রকৃত ইলেটারের দুটি বৈশিষ্ট্য লেখো। ইলেটারের বৈশিষ্ট্য: 1 নম্বর, ইলেটারের 2 প্রান্ত সূচালো হয়। 2 নম্বর, এককোষী ইলেটারের প্রাচীরে সর্পিলাকার স্থূলীকরণ দেখা যায়। কোশ্চেন 25, অ্যান্থোসেরাসের দুটি শৈবাল চরিত্র উল্লেখ করো। অ্যান্থোসেরাসের শৈবাল চরিত্র: 1 নম্বর, পাইরিনয়েড যুক্ত ক্লোরোপ্লাস্ট বর্তমান। 2 নম্বর, সঞ্চিত খাদ্য শ্বেতসার। 26, ব্রায়োপসিডা বা মাস্কি শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। ব্রায়োপসিডার বৈশিষ্ট্য: 1 নম্বর, রেণুধর উদ্ভিদ ফুটসিটা ও ক্যাপসুলে বিভেদিত। 2 নম্বর, ক্যাপসুলে কলুমেলা, COLUMELLA ও পেরিস্টোম দন্ত বর্তমান। কোশ্চেন 27, রিক্সিয়া রেণুধর উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। রিক্সিয়া রেণুধর উদ্ভিদের বৈশিষ্ট্য: 1, রিক্সিয়া রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের দেহের ভিতরে প্রথিত থাকে।
2 নম্বর, রেণুধর উদ্ভিদটি শুধুমাত্র গোলাকার ক্যাপসুল দ্বারা গঠিত হয়, এতে ফুট বা সিটা থাকে না। 28, ফিউনারিয়ার লিঙ্গধর উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। ফিউনারিয়ার লিঙ্গধর উদ্ভিদের বৈশিষ্ট্য: 1 নম্বর, লিঙ্গধর উদ্ভিদ প্রোটোনিমা এবং গ্যামেটোফোর দ্বারা গঠিত। 2 নম্বর, কাণ্ডের অক্ষের ওপর সর্পিলাকারে বৃন্তহীন পত্রের ন্যায় অংশ সজ্জিত থাকে। 29, অ্যান্থোসেরসের সঙ্গে টেরিডোফাইটার দুটি সাদৃশ্য লেখো। অ্যান্থোসেরসের সঙ্গে টেরিডোফাইটার দুটি সাদৃশ্য: 1 নম্বর, অ্যান্থোসেরসের থ্যালাস এবং ফার্নের প্রোথ্যালাসের গঠন একই প্রকৃতির হয়ে থাকে। 2 নম্বর, উভয় ক্ষেত্রে আর্চিগোনিয়ামের গঠন একই প্রকৃতির হয়ে থাকে। কোশ্চেন 30, সাইলোফাইটার দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। সাইলোফাইটার বৈশিষ্ট্য: সাইলোফাইটার বৈশিষ্ট্য: 1 নম্বর, এই বিভাগের উদ্ভিদগুলি মূলবিহীন মৃৎগত রাইজোম এবং বায়বীয় কাণ্ডবিশিষ্ট হয়। 2 নম্বর, বায়বীয় শাখার অগ্রভাগে রেণুস্থলী গঠিত হয়। 31, লাইকোফাইটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। লাইকোফাইটার বৈশিষ্ট্য: 1 নম্বর, রেণুধর উদ্ভিদ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত। 2 নম্বর, স্পোরোফিলগুলি ঘন সন্নিবিষ্ট হয়ে স্ট্রোবাইলাস গঠন করে। স্ট্রোবাইলাস। 32, স্পেনোফাইটার দুটি বৈশিষ্ট্য লেখো। স্পেনোফাইটার দুটি বৈশিষ্ট্য: 1, রেণুধর উদ্ভিদ মূল, কাণ্ড এবং পাতায় বিভেদিত। পর্বমধ্যগুলি উল্লম্ব খাঁজযুক্ত। 2 নম্বর, রেণুস্থলীগুলি স্পোরাঞ্জিওফোরের ওপর জন্মায়। 33, প্রোজিমনোস্পার্মের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রোজিমনোস্পার্মের বৈশিষ্ট্য: 1 নম্বর, পাতাগুলি পক্ষল যৌগিক প্রকৃতির। 2 নম্বর, এদের জীবনচক্রে সিড হ্যাবিট পরিলক্ষিত হয়। সিড হ্যাবিট, SEEDHABIT। পেজ 79। 34, ফিলিকোফাইটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ফিলিকোফাইটার বৈশিষ্ট্য: 1, স্পোরাঞ্জিয়া পাতার নিচে সোরাসের মধ্যে অবস্থান করে। 2 নম্বর, সোরাসগুলি ইন্ডুসিয়াম দ্বারা আবৃত। 35, ট্র্যাবিকিউলি কি? সেলাজিনেল্লা সহ কয়েকটি ফার্নের কাণ্ডের এন্ডোডার্মাল কোষগুলি পরিবর্তিত হয়ে যে দীর্ঘ গঠন সৃষ্টি করে যা কর্টেক্স এবং স্টিলিকে সংযুক্ত রাখে তাদের ট্র্যাবিকিউলি বলে। 36, দুটি জলজ ফার্নের বিজ্ঞানসম্মত নাম লেখো। সাধারণ নাম অ্যাজোলা, বিজ্ঞানসম্মত নাম অ্যাজোলা পিনাটা, AZOLLA PINNATA। সাধারণ নাম অন্যটি সালভিনিয়া, বিজ্ঞানসম্মত নাম সালভিনিয়া ন্যাটান্স, SALVINIA NATANS। 37, রাইজোফোর কি? রাইজোফোর সেলাজিনেল্লার কাণ্ডের দ্বিশাখার কক্ষ থেকে যে শাখা প্রশাখাযুক্ত লম্বা গঠন পত্রবিহীন এবং অভিকর্ষের অনুকূলবর্তী হয়ে মাটিতে প্রবেশ করে মূলের ন্যায় কাজ করে থাকে তাদের রাইজোফোর বলে। 38, ইউস্পোরাঞ্জিয়েট ধরনের রেণুস্থলী পরিস্ফুটন বলতে কী বোঝো? যে ধরনের রেণুস্থলী গঠনের ক্ষেত্রে এপিডার্মিসের একটিমাত্র কোষ থেকে রেণুস্থলী উৎপন্ন হয় তাকে ইউস্পোরাঞ্জিয়েট পরিস্ফুটন বলে। 39, ফার্নের কাণ্ডে পরিলক্ষিত হয় এমন 2 ধরনের প্রোটোস্টিলির নাম লেখো। ফার্নের কাণ্ডে পরিলক্ষিত হয় এমন 2 ধরনের প্রোটোস্টিলির উদাহরণ: 1 নম্বর, অ্যাক্টিনোস্টিলি। 2 নম্বর, প্লেকটোস্টিলি। 40, সাইকাসের দুটি ফার্নের বৈশিষ্ট্য উল্লেখ করো।
সাইকাসের ফার্নের বৈশিষ্ট্য: এক, কুণ্ডলীকৃত মুকুল পত্রবিন্যাস বা সার্সিনেট ভার্নেশন দেখা যায়। 2 নম্বর, পুংরেণুপত্রে সোরাস বর্তমান। 41, সালফার সাওয়ার কি? সালফার সাওয়ার এপ্রিল মাসে পাইনাসের হলুদ বর্ণের পুংরেণুগুলি পুংরেণুস্থলী থেকে বেরিয়ে এসে ভূপৃষ্ঠের কাছাকাছি হলুদ কুয়াশার মতো ভাসতে থাকে। একে সালফার শাওয়ার বলে। 42, ব্যক্তজীবী এবং গুপ্তজীবী উদ্ভিদের শস্য কলার মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর: ব্যক্তজীবী ও গুপ্তজীবী উদ্ভিদের শস্য কলাগত পার্থক্য। বিষয়: 3টে কলম, প্রথমটা বিষয়, ওটা ছোট, পরেরটা ব্যক্তজীবী, তারপরেরটা গুপ্তজীবী। বিষয়ের নিচে 1 নম্বর, প্রকৃতি। ব্যক্তজীবীর নিচে সর্বদা হ্যাপ্লয়েড হয়, N। সর্বদা ট্রিপ্লয়েড হয় গুপ্তজীবীতে, ট্রিপ্লয়েড, 3N। 2 নম্বর, উৎপত্তি। নিষেকের পূর্বে গঠিত হয়, ব্যতিক্রম, ব্র্যাকেটে ব্যতিক্রম, নিটাম। সর্বদা নিষেকের পরে গঠিত হয় গুপ্তজীবীতে। 43, কোশ্চেন 43। আচ্ছা, এই 42 অবধি পড়লাম। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি। কোশ্চেন 42 অবধি পড়লাম, পেজ 79 এই অবধি পড়েছি। এই ফাইলটি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে।